ওয়েলকাম ফ্রেন্ড। সমস্ত রাজ্য সরকারি কর্মী শিক্ষকরা দেখে রাখবেন আপনাদের বকেয়া ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আজকে পত্রিকায় উঠে এসেছে। আপনারা যে বকেয়া ডিএ পাচ্ছেন কোন হিসাবে পাচ্ছেন, এখানে উঠে আসছে নতুন মূল্য সূচকের কথা। অবশ্যই ভিডিওটি দেখুন, শেয়ার করুন এবং চ্যানেল তোলারা সাবস্ক্রাইব করুন। দেখুন, আদালতকে অমান্য করে ডিএ রাজ্য সূচকেই দাবি। বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর ক্ষেত্রে রাজ্যের নতুন বিজেপি সরকার কোর্টের রায় পুরোপুরি অমান্য করছে বলে কর্মচারী সংগঠনগুলির শীর্ষ আদালতে অভিযোগ তুলল। সংগঠনগুলির অভিযোগ, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বকেয়া ডিএ মেটাতে বলেছিল কেন্দ্রীয় হারে বা সর্বভারতীয় মূল্য সূচক অনুযায়ী, কিন্তু আগের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেমন কেন্দ্রীয় হারের বদলে রাজ্যের নিজস্ব হিসেব মেনে ডিএ দিত, শুভেন্দু অধিকারী সরকারও ঠিক তেমনিই রাজ্যের নিজস্ব মূল্যবৃদ্ধির সূচক অনুযায়ী বকেয়া ডিএর হিসাব করছে। অভিযোগ কর্মী সংগঠনগুলির। একটি কর্মী সংগঠনের আইনজীবী করুণানন্দী বুধবার সুপ্রিম কোর্টে অভিযোগ তুলেছে, রাজ্য সুপ্রিম কোর্টের রায় পুরোপুরি অমান্য করছে। রাজ্যের হয়ে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, বকেয়া ডিএর 65% মেটানো হয়ে গিয়েছে, যার পরিমাণ প্রায় 7,700 কোটি টাকা। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, এর অর্থ বর্তমান রাজ্য সরকারের হিসাব অনুযায়ী পুরো বকেয়ার পরিমাণ 12,000 কোটি টাকার মতন, কিন্তু মমতা সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছিল পুরো বকেয়া মেটাতে 41,000 কোটি টাকা লাগবে। তাহলে বাকি টাকা কোথায় গেল? এই হিসাবের ফারাকের কারণ রাজ্য সরকার নিজের মূল্যবৃদ্ধির সূচক অনুযায়ী বকেয়া মেটাতে চাইছে। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ আজ নির্দেশ দিয়েছে, বকেয়া ডিএ মেটানোর রায় পালনের বিষয়টি খতিয়ে দেখতে তৈরি অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটির সামনে এই অভিযোগ জানাতে হবে। মামলাকারীদের মোট 10 জন প্রতিনিধি কমিটির কাছে যাবেন। রাজ্যের প্রতিনিধিও নিজের বক্তব্য জানাবেন। তারপরে 8 সপ্তাহ পরে এই মামলার ফের শুনানি হবে। ইতিমধ্যে বিচারপতি সঞ্জয় কারোল অবসর নেবেন, ফলে মামলা বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে শুনানি হবে। তাহলে দেখলেন, যেটা কর্মী সংগঠনগুলির অভিযোগ, তারা যেটা বলছে যে পরিমাণ বকেয়া হওয়ার কথা সেই পরিমাণ বকেয়া তারা পাচ্ছে না। ফলে কেন্দ্রীয় হারে যে AICPI অনুযায়ী, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী যে হিসাব করে ডিএ দিতে হবে পঞ্চম বেতন কমিশনের বকেয়া, সেটা নাকি রাজ্য দিচ্ছে না। ফলে নিজস্ব মূল্য সূচক, নিজস্ব যে হিসাব, সেই হিসাবেই কিন্তু নাকি ডিএ দিচ্ছে, এটা অভিযোগ করছে কর্মী সংগঠনগুলি। তবে সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে সবটাই জানাতে হবে। যে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার কমিটি গঠন হয়েছে, সেখানে আগে জানাতে হবে। তাহলে দেখা যাক যে এর পরে কী পদক্ষেপ নেয় কর্মী সংগঠনগুলি বা সরকারি কী পদক্ষেপ নেয়। ধন্যবাদ।